চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ একাধিক অধিকারের দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে লিখিত ডেপুটেশন জমা গ্রাম পঞ্চায়েতের খাজনা আদায়কারী মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে জেলা শাসককে লিখিত ডেপুটেশন দেয় এই সংগঠনের 5 সদস্যের প্রতিনিধি দল। বর্তমানে মুর্শিদাবাদ জেলা জুড়ে এই সংগঠনের একাধিক সদস্যরা নানান সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে আজ জেলা শাসকের দপ্তরে তারা লিখিত স্মারকলিপি জমা দেন। আজকে আমরা এখানে একটা ডেপুটেশনে এসেছি। আর আপনারা হয়তো এখানে অনেকেই জেনে থাকবেন যে বিগত ইংরেজ পিরিয়ড থেকেই আমাদের এই পোস্টটা পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী বা আমরা পঞ্চায়েতে যে কর আদায়টা করে থাকি সেটা ইংরেজ আমল থেকে চলছে। দিনে দিনে পঞ্চায়েতের সেক্রেটারি আর কর আদায়কারী যে পোস্ট ছিল তারপরে কিন্তু ক্রমবিবর্তনে আজকে পঞ্চায়েতে অনেকগুলি পোস্ট হয়েছে, কিন্তু আমরা যে জায়গায় ছিলাম আমরা কিন্তু এখনও অবধি সেই জায়গাটাই পড়ে আছি। আজকে শুনলেও আমাদের মানে যারাই শুনবে তারা হাসবে, হয়তো লজ্জা পাবে যে এরা এখনও পর্যন্ত এই অবস্থায় কাজ করছে কী করে। আজকে যদি আমরা দৈনিক হিসাবে ধরি তাহলে আজকে আমাদের ইনকাম সোর্স যদি বলেন তাহলে আমরা আজকে গভর্নমেন্টের কাছ থেকে আমরা পাই মাত্র 20 টাকা, যেটা মাসে আমাদের 600 টাকা। সেটাও কিন্তু আমরা সঠিকভাবে বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পেয়ে থাকি না। ঠিক আছে, তো বিগত আমরা 2014 সালে আমাদের পরীক্ষা হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো রকম পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে কোনো রকম রিক্রুটমেন্ট নেই। আমরা আজকে ডিপিআরডিও সাহেবের কাছে আমরা গণডেপুটেশন দিচ্ছি যে যাতে আমাদের এই অবস্থা থেকে আমাদেরকে কিছুটা সুরাহা দেয়, যাতে আমরা অন্তত যারা আমাদের সকল কর আদায়কারী ভাই বন্ধুরা আছেন তারা যাতে মান সম্মানের সঙ্গে বা দুটো ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারেন, সেই আশা নিয়ে আজকে আমরা গণডেপুটেশন দিচ্ছি। সেই ডেপুটেশন যদি আমাদের সফল হয় তাহলে আমরা আমাদের যে মাননীয় আছেন তার কাছেও আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাবো। ঠিক আছে, কিন্তু এই দুর্বহ অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে হবে। কতজন আছেন আপনারা? আমরা আমাদের মুর্শিদাবাদে 254 প্লাস। কোন কোন দাবিগুলো? আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ। ঠিক আছে, আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অনলাইন প্রথাটা চালু করেছে সেই অনলাইনের পুরোপুরিভাবে পরিষ্কার করেনি গভর্নমেন্ট এখনও, যে অনলাইন প্রথা চালু হলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে। আমরা যে কমিশনটা পেয়ে থাকি সেটা কি আমরা আদৌ পাবো, বা পেলে কিভাবে পাবো, বা আমাদের সেটা স্যালারিভুক্ত করা হবে কি না। গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে স্বচ্ছ করে রাখেনি। ঠিক আছে, আজকে আমরা একটা টেনশনে বা আমাদের রাত্রে ঘুম হচ্ছে না যে আজকে আমাদের যে কাজটা করে এতদিন আমরা সংসার যাপন করেছি আমাদের এই কাজটা আমাদের থাকবে কি না। যে আমরা আজকে পঞ্চায়েতের ইংরেজ পিরিয়ডের যেহেতু পোস্ট আমাদের আজকে হয়তো আমাদের বাপ কাকারাও করে এসছেন, তারপরে আমরা আবার আমাদের পরিবর্তন যারাও হয়তো করবেন ভবিষ্যতে, কিন্তু এই কাজটা আর আদৌ থাকবে কি না এটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা আছে। কি নাম? আমার নাম দেবাশিস বিশ্বাস, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত, এমজে ব্লক। আমরা এখানে ডেপুটেশন দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে জমায়েত হয়েছি। পঞ্চায়েতে যদি কয়েকটা পদ থেকে থাকে সেই পঞ্চায়েতের শুরু থেকে, তো গুরুত্বপূর্ণ তার মধ্যে পদ হচ্ছে একটা পঞ্চায়েত কর আদায়কারী। তো সবারই কোনো না কোনোভাবে পরিবর্তন হয়েছে, কিন্তু বলা যায়, এক কথায় বলা যায় যে কর আদায়কারীদের আরও নিচে নামিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে। কীভাবে নামিয়ে দেওয়া হয়েছে? প্রথমত কথা হচ্ছে অনলাইনে ট্যাক্স শুরু হয়েছে। তো আমরা আগে ফর্ম 5-এ কমিশন পেয়ে থাকতাম, এই ফর্ম 4-এ কমিশন পেয়ে থাকতাম, কিন্তু সেই ফর্ম 4টা বিলুপ্ত করা দেওয়া হয়েছে। তাহলে ফর্ম 4 যদি বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে ফর্ম 5-এ আমরা কমিশন পেতে পারি না। এখনও সুনির্দিষ্টভাবে কোনো রকম পরিষ্কার করে দেয়নি যে আমরা ফর্ম 5-এ কমিশন পাবো কি পাবো না, অর্থাৎ একটা জিও করে দিতে পারে, সে জিও করেনি, আমাদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছে এক কথায়, এবং কোনো পরিবর্তন হয়নি। প্রত্যেকের কোনো না কোনো পরিবর্তন হয়েছে, তাদের অগ্রগতি হয়েছে। শুধুমাত্র বলা যায় যে পঞ্চায়েতের কর আদায়কারী কোনো পরিবর্তন হয়নি। আমাদের দাবি যে আমাদের পরিবর্তন করতে হবে, আর সব থেকে যেটা আমাদের জোরালো গুরুত্বপূর্ণ দাবি হয়েছে সেটা আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে।
আমাদের যদি স্থায়ীকরণ না করা হয় বা আমাদের কোনো সুরাহা না করা হয়, এর থেকে আমরা বড় আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তা আমরা মানবিক মুখ্যমন্ত্রীর শরণাপন্ন আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন তিনি অন্ততপক্ষে পঞ্চায়েতে যতগুলো পোস্ট হয়েছে তাদের কিছুটা কিছু পরিবর্তন করার পরে তাদের সুরাহা করেছে। তা আমাদের কি কিছু হওয়ার মতো নাই? আমরা কি একবারেই পঞ্চায়েতের যোগ্য কর্মচারী নই, যেটা পঞ্চায়েতের শুরু থেকে ছিল, প্রত্যেকের হয়েছে। আর আমাদের সেই 600 টাকা মাসে ভাতা দেওয়া হতো, সেই 600 টাকাই এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। 600 টাকা থেকে যদি 14 বছরে এই পঞ্চায়েতে এই সরকার এসছে 14 বছর, যদি 101 টাকা করে যদি বাড়াতো তাহলে 614 টাকা হতো। 614 টাকা হয়েছে, তাহলে আমরা বলা যায় যে আমাদের নিম্নে নামিয়ে দেওয়া হয়েছে, আরও নিম্নে নামিয়ে দেওয়া হয়েছে, দিন দিন নিম্নে নামিয়ে দেওয়া হয়েছে। তাহলে অন্ততপক্ষে সেই 600 টাকা থেকেও পরিবর্তন করা যেত, সেখানে 1টি টাকার পরিবর্তন করেনি। এবং যে কমিশন ছিল সে কমিশনের কী অবস্থা তারও কোনো সুনির্দিষ্ট এখনও পর্যন্ত পরিষ্কার করে দেয়নি। ফর্ম 5-এ কমিশন আমরা পাবো কি পাবো না আদৌ বা কী কোনো রকমভাবে করেন। এবং সবথেকে আমাদের যে দাবিটা হচ্ছে, প্রথমত যে স্থায়ীকরণ দাবি, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ওয়ালেট রিচার্জ, মোবাইল। একটা করাদায়কারী আমার যতটা আমরা জানি সেটা হচ্ছে বছর গেলে হয়তো 20,000 টাকাও কমিশন হয় না। সে একটা অ্যান্ড্রয়েড সেট কী করে কিনতে পারে? সে ওয়ালেট রিচার্জ কী করে